আসসালামু আলাইকুম। আমরা একটা সেল এন্ট্রি নিয়েছি উইথ কনফার্মেশন। এখানে আইসিটি যেহেতু আমি ট্রেড করি, সিএসআইডি হয়েছে। আমি অপেক্ষা করেছিলাম মার্কেট কখন সিএসআইডিতে রিটেস্ট করবে। যদিও এন্ট্রি নিতে নিতে মার্কেট অ্যাকচুয়ালি একটু নিচে নেমে গিয়েছে, সেজন্য আমরা আরেকটা ট্রেড এন্ট্রি নিয়েছি অ্যাজ পার সিএসআইডির রি এন্ট্রিতে। অ্যান্ড হচ্ছে আমাদের এই যে লাস্ট একটা আইএফবিজি আছে। আমরা জানি আইসিটি যারা ট্রেড করে আইএফবিজিটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড হচ্ছে স্ট্রং থাকে। তো এই আইএফজি থেকে রিজেকশন নেওয়ার কথা মার্কেট যদি আমার ইয়ে থেকে রিভার্স যায়, আমার অ্যানালিসিস থেকে এগেনস্টে রিভার্স যায়, সেক্ষেত্রে এখান থেকে আসলে রিভার্স নেওয়ার কথা। দ্যাটস ওয়াই আমরা নিয়েছি। আর নিচে লিকুইডিটি আছে, আমার টার্গেটটা নিচের লিকুইডিটি 4 ঘন্টার 1 ঘন্টার সব টাইম ফ্রেমে আমি দেখে নিয়েছি। সো আর এই যে এই জায়গাটাতে আসলে আমরা ব্রেক ইভেন করে দেবো বা পার্শিয়াল প্রফিট নিব, যেটা করবো থিঙ্ক অ্যাবাউট করবো আর কি। হ্যাঁ, সো আর হচ্ছে আমাদের এসএলটা থাকবে ঠিক আইএফবিজির উপরে। মার্কেট ঠিক ওইখান থেকে আসলে আমরা ফিবোনাচি টেনে দেখলাম মোটামুটি গোল্ডেন জোনই আছে। সো সব কিছুতে মোটামুটি আমরা কনফার্ম যে না, সেলিং পজিশনটা আমাদের ঠিক আছে। লেটস সি মার্কেট কি করে, যেহেতু মার্কেট এন্ডিং ক্যান হ্যাপেন। হুম, বাট আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স প্রিভিয়াস ইয়েতে দেখা যায়। তো আমরা আইএফবিজির মিডল পয়েন্টে 50% একটা সেল লিমিট দিয়ে রেখেছি। সো মার্কেট যদি এখানে আসে আমরা আরেকটু রিস্ক নিব এবং এসএল আমাদের অ্যাজ ইউজুয়াল যেখানে দেওয়া দরকার সেখানে আমরা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে হোপফুলি মার্কেট নিচে ফল করবে। আমাদের ফুল প্রফিট যদি নাও দেয়, অ্যাটলিস্ট আমাদের যে নিচের লিকুইডিটিটা আছে যেটা আমরা ব্রেক ইভেনের জন্য দিয়েছিলাম, অ্যাটলিস্ট সেই পর্যন্ত মার্কেট দিবে। হ্যাঁ, হোপফুলি ততক্ষণ আমরা প্রাইস অ্যাকশন দেখে আমাদের ট্রেডটা ম্যানেজ করবো। এসএল হয়তো বা একটু রিডিউস করবো। আপনারা আগে দেখেছেন আমি প্রাইস অ্যাকশনের সাথে সাথে এসএল রিডিউস করি লস কমানোর জন্য। যদিও এখানে 3টা ট্রেড হয়ে গেছে, লস একটু আমার বেশি হয়েছে অ্যাকচুয়ালি। যদি এসএল চায় মোটামুটি একটু বেশি যাবে। বাট আসলে কিছু করার নেই, যেহেতু এসএলটা এমনিতেই বড়। আর সব কিছুতে কনফার্মেশন আসছে, লেটস দেখা যাক। এসএল তো যেতেই পারে। এই যে আমাদের লিমিট অর্ডার হিট করছে মার্কেট, এখান থেকে আসলে রিভার্স হওয়ার কথা। যেহেতু আইএফবিজি আছে, মার্কেট এখান থেকে ঘুরে ফিকে ফেলানোর কথা। দেখি যদি এটা থেকে রিভার্স না হয় এই জায়গা থেকে সেক্ষেত্রে আমাদের এসএল যাওয়ার সম্ভাবনা 100%। কারণ এখানে স্ট্রং পয়েন্ট আছে একটা, এই স্ট্রং পয়েন্ট থেকে মার্কেট অ্যাকচুয়ালি রিভার্স করার কথা। আর এখানে যেহেতু ইনডিউসমেন্ট আছে এবং আবার একটা লিকুইডিটি সে নিয়েছে এখান থেকে। সো এটা একটা ফেক মুভ হওয়ার কথা 1 মিনিট টাইম ফ্রেমে। যেহেতু এই লিকুইডিটি প্রিভিয়াস 1 আওয়ার এবং 4 আওয়ারের লিকুইডিটি সে মার্কেট নিয়েছে, এখন নিচের একটা 1 আওয়ার এফবিজি আছে। অ্যাটলিস্ট মার্কেট সেখানে যাওয়ার কথা আমি এক্সপেক্ট করি। হ্যাঁ, বাট এই মুহূর্তে মার্কেট আসলে এই জায়গা থেকে বের হওয়ার কথা এবং আমাদের মোটামুটি একটা প্রফিট থাকার কথা। লেটস সি মার্কেট। তবে স্ট্রিক্টলি আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটা ফলো করতে হবে। হ্যাঁ, স্ট্র্যাটেজি আমরা আমরা যারা ট্রেড করি আমরা জানি স্ট্র্যাটেজি এবং প্যাশেন্সের উপরে কোনো কিছুই নেই। আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি যদি শিফট করেন, সেক্ষেত্রে আপনার সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে এবং আপনি কনসিস্টেন্টলি প্রফিটেবল হইতে পারবেন না। সো কনসিস্টেন্টলি প্রফিটেবলের জন্য একমাত্র আপনার স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকতে হবে এবং হচ্ছে আপনার ডিসিপ্লিন ফলো রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা আরও একটা এফবিজি হয়েছে এবং এফবিজি হয়েছে। সো আমরা ধারণা করতেই পারি এবার একটা ভালো মুভমেন্ট আমরা আশা করি। দেখা যাক। হ্যাঁ, এটা চলতে থাকুক। যেটা আমরা বলছিলাম যে আপনার ডিসিপ্লিন রাখতে হবে। আপনার যে স্ট্র্যাটেজি আছে সেই পর্যন্ত ওয়েট করতে হবে। দেখেন মার্কেট এখানে অনেক নিচে গিয়েছিল। আমি কিন্তু এগ্রেসিভলি এন্ট্রি নিইনি। আমি ওয়েট করেছি কখন সিএসআইডিতে আসবে। আমার যে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে হিট করবে, সেখানে রিঅ্যাক্ট করবে। তারপর আমি এন্ট্রি নিব। তো ঠিক ওই জায়গাটাতে আসছে। আপনি দেখবেন আমি ইনভেস্টমেন্টটা দিয়ে রেখেছি। আমার ধারণা ছিল এখান থেকে ইনভেস্টমেন্ট করলে রিঅ্যাকশন দিবে। রিঅ্যাকশন দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এন্ট্রি নিয়েছি একটা আইওবিজি হওয়ার পরে। বাট তারপরও মার্কেট ছোট যে লিকুইডিটি ছিল সেটাও খেয়ে নিয়েছে। এখন হচ্ছে এইভাবেই আসলে ট্রেডগুলো করতে হয় কনফার্মেশনের সাথে। কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড করা মানে হচ্ছে আপনার লস নিশ্চিত। আর এই ট্রেডিং জগতে আপনারা প্রত্যেকেই জানেন, যারা আছেন নতুন পুরাতন প্রত্যেকেই জানেন এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে প্রফিট করতে পারে না। এখানে আসলে না করার অনেক রিজন আছে এবং মোস্ট অফ দ্য পিপল আমরা জানি যে কী কারণে, কিন্তু তারপর আমরা এটা মানতে পারি না। হুম, আর সঠিক মেন্টর পাওয়াটাও হচ্ছে একটা ডিফিকাল্ট ইস্যু। হ্যাঁ,
সো আপনাকে সময় দিতে হবে। শর্টকাটে আসলে আপনি সাকসেস হইতে পারবেন না। সাকসেসের জন্য কোনো শর্টকাট নেই ভাই। যারা শর্টকাট খোঁজেন তারা ভাই এখান থেকে চলে যাওয়াই বেটার। কারণ এখানে ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে। হুটহাট করে মার্কেট যেকোনো কিছু করে। সো ফাইন্যান্সিয়াল এফেক্ট পড়ে। তো এখানে শর্টকাটের কোনো কিছুই নাই। শর্টকাটের কোনো কিছুই নেই। শর্টকাটে কোনো কিছু হয় না ভাই। সবকিছুর জন্য আপনার স্কিল জরুরি, পরিশ্রম জরুরি, এক্সপেরিয়েন্স জরুরি। হ্যাঁ? এক্সপেরিয়েন্স ছাড়া কোনো কিছুই অ্যাকচুয়ালি হয় না। সো যাই হোক, আমরা মোটামুটি যারা ট্রেডিং করি তারা সবাই রিস্ক জেনেই করি। হ্যাঁ? যারা রিস্ক ফ্রি থাকতে চান তারা আসলে ট্রেডিং আসা উচিত না। ট্রেডিং এ রিস্ক আছে। এবং কমপক্ষে আপনাকে মোটামুটি ১-১.৫ বছর ২ বছর তো সময় দিতেই হবে। হ্যাঁ? যত যেই বলুক না কেন ২ মাস ৩ মাসে প্রফিটেবল হওয়া যায়, আমরা প্রফিট করে ফেলছি, এই করছি, সেটা কোনোভাবেই সম্ভব না। আর একদম ব্লাইন্ডলি একজনকে বিশ্বাস করে আপনি কোনোদিনই প্রফিটেবল হইতে পারবেন না। হ্যাঁ? কারণ আপনাকে প্রফিট করতে হইলে ওই ব্যাপারে আপনার কিছু জ্ঞান থাকাই লাগবে। আপনি যেকোনো বিজনেস করেন দেখবেন আপনি যে বিজনেস বুঝেন না সেই বিজনেস কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আপনাকে নিজেকে বিজনেস কিছুটা হলেও বুঝতে হবে। হ্যাঁ? আরেকজনের কাছ থেকে হেল্প নিতে পারেন। কেউ পরামর্শ দিবে বা একটু হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে। সেটা ডিফারেন্ট কেস। বাট আপনাকে কিন্তু বিজনেসটা বুঝতে হবে। তো এমনভাবে ট্রেডিংটাও একই রকম জিনিস। আপনাকে নিজে আসলে শিখতে হবে। কাউকে ফলো করে আসলে আপনি টোটালি প্রফিটেবল হইতে পারবেন না। শর্ট টার্মে আপনি হইতে পারেন, বাট লং টার্মে আপনি হইতে পারবেন না। হ্যাঁ? তো আমরা এসএলটা এখন কমাই দেবো যেহেতু একটা এখানে লিকুইডিটি ক্রিয়েট হয়েছে। মার্কেট তার উপরে যাওয়ার কথা না। সো এখান থেকে মার্কেট রিভার্স করার কথা। সো আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাকে নিজে ট্রেডিং শিখতে হবে। হুম? আপনি কাউকে ফলো করে ট্রেডিং আসলে শর্ট টার্মে প্রফিটেবল হইতে পারেন ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। বাট এটা তো ওয়ান কাইন্ড অফ বিজনেস। এটাকে আপনার বিজনেস হিসেবে ধরতে হবে। অ্যান্ড হচ্ছে এই ট্রেডিং এর মূল বিষয় হচ্ছে আ আপনার রিস্ক ম্যানেজমেন্ট। আপনি রিস্ক ম্যানেজমেন্ট যদি আ ঠিকঠাক মতো করতে না পারেন, আপনি লং টার্মে প্রফিটেবল হইতে পারবেন না। হ্যাঁ? আপনার যে ক্যাপিটাল আছে তার কত পার্সেন্ট রিস্ক নিবেন, কত পার্সেন্ট রিস্ক নিলে আপনার সাইকোলজি ঠিক থাকবে সেটার উপর ডিপেন্ড করে। কারণ আপনার সাইকোলজি যদি ঠিক না থাকে, আপনি ট্রেড হোল্ড করতে পারবেন না, ট্রেড নিতে পারবেন না, বড় প্রফিট নিতে পারবেন না। দেখা যাবে আপনার লস হবে বড়, আপনার প্রফিট হবে ছোট। তো আপনার যদি লস বেশি হয়, প্রফিট কম হয়, আল্টিমেটলি এট দ্য এন্ড আপনি লসেই থাকবেন। সো প্রফিটেবল আপনি হইতে পারবেন না। সো এটা ডিপেন্ড করবে আপনার সাইকোলজির উপরে, ডিপেন্ড করবে আপনার স্ট্র্যাটেজির উপরে। আপনি স্ট্র্যাটেজিতে কেমন ব্যাক টেস্ট করেছেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আমি মূলত যেটা আমার এই ৫ বছরের এক্সপিরিয়েন্সে যেটা এখন পর্যন্ত বুঝি, সেটা হচ্ছে যে আপনি যেই স্ট্র্যাটেজি দাঁড় করাবেন সেটা মিনিমাম ২ বছরের বা ১.৫ বছরের ব্যাক টেস্ট আপনাকে করতেই হবে। হ্যাঁ? আপনি যদি সংখ্যায় ক্যালকুলেশন করেন মিনিমাম ১৫০ থেকে ২০০ ডাটা আপনাকে ব্যাক টেস্ট করতে হবে। একদম মিনিমাম। ৫০০ করাটা সবচেয়ে বেস্ট। সো ২০০ ব্যাক টেস্ট করতে হবে। দেন ফরওয়ার্ড টেস্ট করতে হবে ধরেন আরো ১০০ র মতো। মানে আরো ৬ মাস ফরওয়ার্ড টেস্ট করতে হবে যে না পিছনে যে মার্কেটটা আপনি তো চার্ট দেখে করবেন। বাট অন চার্টে আসলে অ্যাকচুয়ালি আপনার কেমন সেটা ডিপেন্ড করবে। এখানে আমরা নিচের ২ টা ব্রেক ইভেন করেছি, উপরেরটা হোল্ড রাখবো। মার্কেট তার নিচে আসার কথা না। তার উপরে যাওয়ার কথা না সরি। যদি উপরে যায় সেক্ষেত্রে এসএল যেতে পারে। দেখছি এটা টপ পজিশন থেকে আমাদের 100 পিপস অলরেডি হয়েছে। একটা পজিশনে আমাদের ব্রেক ইভেনে কেটে গিয়েছে। যাই হোক আরেকটা পজিশন আমরা হোল্ড রেখেছি এবং উপরটা অ্যাকচুয়াল হোল্ড রাখবো। এবার যেটা বলছিলাম ব্যাক টু দ্য পয়েন্ট যে আপনার আসলে ব্যাক টেস্টের ব্যাপার এবং ফরওয়ার্ড টেস্টের ব্যাপার। ব্যাক টেস্ট এবং ফরওয়ার্ড টেস্ট জরুরি। এছাড়া তো আপনি আসলে বুঝতে পারবেন না যে আপনার স্ট্র্যাটেজি আসলে কতটুকু কাজ করে। তো আপনি নিজে যদি আপনার স্ট্র্যাটেজি দিয়ে কনফিডেন্ট না থাকেন, আপনি ট্রেড করবেন কিভাবে? প্রফিট করবেন কিভাবে? সো এই জন্য ব্যাক টেস্টটা জরুরি। হ্যাঁ? আমি বললাম বা আরেকজন বলল বা আপনার মেন্টর বলল যে না ভাই এই জিনিসটা কাজ করে, সেটা তো আপনি ব্লাইন্ডলি বিশ্বাস করতে পারেন না। হুম? কারণ আমি হয়তোবা দেখেছি বাট আপনি তো দেখেননি। সো আপনি যেহেতু দেখেন নাই এখানে, সো সেক্ষেত্রে আসলে আপনার সাইকোলজি ঠিক থাকবে না। এখানে ডেইলি এফবিজি থেকে মার্কেট রিঅ্যাকশন নিচ্ছে। এখানে আসার পসিবিলিটিস আছে। এইজন্য আমরা আসলে এইখান থেকে ট্রেডটা নিয়েছিলাম। এটা বড় টাইম ফ্রেম এরিয়া। এই যে ৪ ঘন্টার লিকুইডিটি আছে। দেখি মার্কেট কি করে। অলমোস্ট ভালো প্রফিট দিচ্ছে আমাদের। উপরেরটা প্রায় ১৬০-৭০ পিপস, নিচেরটা 100 পিপস অলমোস্ট। আমরা 100 পিপসের নিচেরটা কেটে দিব। হ্যাঁ? যেহেতু উপরেরটা আমরা হোল্ড রাখবো।
100 পিপসে কেটে দিব, তারপর আর একটা হোল্ড রাখবো, আমরা দেখবো মার্কেট আসলে অ্যাকচুয়ালি কতটুকু আমাদের দেয়। আর হচ্ছে মেন্টর চুজ করার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা আমি যেটা দেখেছি বাংলাদেশে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে একজন মানুষ 2 মাস 3 মাসে আসলে পুরো কোর্স কমপ্লিট করে ফেলে, এটা আসলে সম্ভব না ভাই। আপনাকে প্রফিটেবল করাইতে হইলে, হ্যাঁ, আপনার পিছনে কমপক্ষে 1 বছর একটা মেন্টরের সময় দেওয়া লাগবে। আদারওয়াইজ প্রফিটেবল করানো যাবে না, কারণ হচ্ছে মানুষ যে ভুলগুলো করে, হ্যাঁ, সেই ভুলগুলো সবার একই ধরনের ভুলই হয়। তো সেই ভুলগুলো আসলে শুধরানোর জন্য আপনার পিছনে আমাকে সময় দিতে হবে। আপনার মেন্টর যদি আপনাকে ওই পরিমাণ সময় না দেয়, সো তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন না ভাই। হ্যাঁ, তো আমরা 100 পিপসে একটা কেটে দিয়েছি, আর একটা হোল্ড রেখেছি। সো এমন মেন্টর ইয়ে করবেন যে আপনাকে সময় দিবে, সব ধরনের সাপোর্ট দিবে, এবং ট্রেডিংয়ে অ্যাকচুয়ালি আপনার সাকসেস হওয়ার পিছনে আপনার মেন্টর গুরুত্বপূর্ণ। এটা যেমন ট্রু একটা ফ্যাক্ট, আরও একটা ট্রু ফ্যাক্ট হচ্ছে আপনার নিজেকে আসলে ওইভাবে প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আপনি নিজেকে প্রিপেয়ার না করতে পারলে কোনোভাবেই প্রফিটেবল আপনি হইতে পারবেন না। এখানে একটা আইএফবি যে হয়েছে, ফুলি মার্কেট এটার উপরে যাওয়ার কথা না, এটার রেসপেক্ট দেওয়া উচিত মার্কেটের, অ্যাজ পার আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। যদি রেসপেক্ট না দেয় আমরা এটা ম্যানুয়ালি কেটে দিব, আর রেসপেক্ট দিলে আমরা ট্রেডটাকে হোল্ড রাখবো, যেহেতু আমরা আইসিটি ট্রেড করি। সো এটা হচ্ছে ব্যাপার। যারা আসলে মিনিমাম, যারা নতুন এসছেন বা এখনো প্রফিটেবল হইতে পারেন নাই, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, ভাই আপনি যদি 1 বছর, মিনিমাম 1 বছর সময় দিতে না পারেন, তাহলে ট্রেডিং করেন না। কারণ এটা দেখতে যত সহজ মনে হয় তত সহজ না, আবার একেবারে কঠিন তাও না। হুম। বাট এই যে অনেকে অনেক আপনার শর্টস রিলস দেখেন, আমি ভিডিও দিই, সেটাও যদি দেখে থাকেন আপনারা, আপনারা হয়তো 10-15 মিনিটের ভিডিও দেখবেন, কিন্তু অ্যাকচুয়ালি এই 10-15 মিনিটের পিছনে কিন্তু আমার 5 বছরের গল্প আছে, সেটা কিন্তু আপনারা জানেন না। হ্যাঁ, 5 বছর আমি কি পরিমাণ পরিশ্রম করছি, কতটুকু সময় দিয়েছি, কিভাবে সময় দিয়েছি, সেটাও আপনি জানেন না। সো এটা আপনাকে জানতে হবে। তা আপনি যদি ওইভাবে করতে চান, তো আপনারও তো সময় দিতে হবে। হ্যাঁ, আমি 5 বছর সময় দিয়েছি, এখানে 5 বছরে শিখেছি অনেক কিছু। আপনার হয়তোবা আমি জানি কি কি ভুলগুলো, সেই ভুলগুলো শুধরাইতে হয়তোবা আমার একটু সময় কম লাগবে, কিন্তু আপনার তো মিনিমাম 1-2 বছর সময় দিতে হবে, তাই না? আমার 5 বছর লেগেছে, আপনার হয়তো আমার সময় অর্ধেক লাগবে। হ্যাঁ, বা তারও একটু কম লাগবে, কিন্তু সময় তো লাগবে ভাই। তার মানে এই না যে আপনি 1 সপ্তাহ, 1 মাসে, 2 মাসে, 3 মাসে আপনি শিখে ফেলবেন। এত সোজা অ্যাটলিস্ট ট্রেডিং না। হ্যাঁ, এটা বলা সহজ। যারা পারে, হ্যাঁ, যারা পারে তারা বাইলি যায়। ভাই আমি আমি অ্যাটলিস্ট এই আমার এক্সপেরিয়েন্স সেটা বলে না। বললে আসলে দুনিয়ার সব মানুষ খুব দ্রুতই টাকা আর্ন করে ফেলতো। হ্যাঁ, তো এটা এত সহজ না। আপনাকে সময় দিতে হবে, আপনার নিজেকে পরিশ্রম করতে হবে। অ্যাজ এ মেন্টর হিসেবে আমরা হয়তোবা, বা আমি যদি ইয়া করি, সেক্ষেত্রে হয়তোবা আপনাকে আমি সাপোর্ট দিতে পারবো। লং টার্ম একটা সাপোর্ট দিতে পারবো, যেটা অনেকে দেয় কি দেয় না আমার জানা নেই। বাট আপনাকে নিজের ইয়েটা আপনার নিজে করতে হবে। হ্যাঁ, আপনার প্রস্তুতি আপনাকেই নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তো মার্কেট এখানে আসলে চপি রিঅ্যাকশন করতেছে। এখান থেকে কেটে দেওয়া উচিত। এখান থেকে মার্কেট আসলে বড় একটা ক্যান্ডেল বানানোর কথা। বানানো যেহেতু, সো আমরা এটা ম্যানুয়ালি কেটে দিব। দেখি একটু প্রাইস অ্যাকশনটা দেখে কেটে দেওয়ার প্ল্যান করছি। সো যারা আসলে ট্রেডিং বিষয়ে কোনো ইয়া জানতে চান, ট্রেডিং বিষয়ে যাদের টিপস বা ধরেন কোনো পরামর্শ চান, তারা আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রাম আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, @বিদেশি ট্রেডার। তো হোপফুলি ইনশাল্লাহ ট্রাই করবো আমরা যত সম্ভব আপনাদেরকে হেল্প করার। সো না, মার্কেট এখানে আসলে সাইডওয়েজ চলতেছে। সো কেটে দিব, মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে, যাচ্ছে না। সো ফুল টার্গেট হয়তো দিবে না। সো দেখি, এই যে কেটে দিলাম।